আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কসুর ফুল। তো এটা অনেকে খেতে চায় না, কিন্তু এটা রান্না করতে পারলে খুবই সুস্বাদু। চিংড়ি মাছ দিয়ে রান্না করা অথবা ডাউল দিয়ে। তো আমি কুটে বেছে এখন ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এখানে আমি কসুর ফুলটা হচ্ছে 500 গ্রাম, মানে আধা কেজি। আমি ডাউল এখানে প্রায় 250 গ্রাম ডাউল নিয়েছি। এখানে এই ডাউলগুলোর মধ্যে মিক্স ডাউল, ফেলুন ডাল আছে, মশারি ডাউল আর মুগ ডাউল। 3 রকমের ডাউলকে একত্রিত করে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। আমি একদম সর্বপ্রথমে দিচ্ছি এখানে সরিষা এবং মরিচ বাটা। সরিষা জাঁচটা দিলে গলা ধরবে না। সরিষা বাটা, মরিচ বাটার সাথে রসুন বাটাও আছে। তো আমি এখানে রসুন বেশি দিই, রসুন সামান্য দিব, কারণ পরে বাগার দিতে হবে। তো সামান্য হলুদ, তারপরে এখানে জিরা ধনিয়া একত্রিত করে, জিরার পরিমাণ বেশি, ধনিয়া অল্প। তারপর আছে সামান্য মরিচ, মরিচ বেশি দেব না যেহেতু কাঁচা মরিচ আছে, অল্প মরিচ গুঁড়া। আর দেবো এখানে তেজপাতা 2টা ছিঁড়ে দেব। তো এখানে আমি গোটা একটা এলাচ দিচ্ছি, একটা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ দিচ্ছি, কারণ গরম মশলা দিতে হবে, এই জন্য পরিমাণ অল্প অল্প। গরম মশলা গুঁড়া দিতে হবে। এখন গোটাগুলা অল্প করে দিলাম। চালগুলা চুলা বসিয়ে দিলাম, সিদ্ধ হোক। তারপর গলিয়ে তারপরে কচুর ফুলগুলা দিতে হবে। তো প্রায় 15 মিনিট হয়ে গেছে। ডালগুলো এখন সিদ্ধ হয়ে আসছে। সেগুলো এখন একটু ঘুটে নেব, ভালো করে মিহি করে ঘুটবো। এই একটু ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে। এবার আমি কচুর ফুলগুলা দিয়ে দিই। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়ার পরে আবারও ঘুটে নিতে হবে ভালো করে। 5 মিনিট ঢেকে রাখবো। আমি এখানে আচারের, জলপাইয়ের আচারে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। আচারের তেল দিলে খুব টেস্ট হয়। আচারের তেল না থাকলে সরিষার তেল দিবেন 1 চামচ। দেখছেন গলে গেছে, একদম একদম ভর্তার মতো বানিয়ে ফেলবো। একদম গলিয়ে ভর্তার মতো একদম মিহি করে ফেলতে হবে, ডাউলের মতো। এই যে একদম মিহি হয়ে গেছে। আর একটু মিহি করতেছি। তারপর দেব তেঁতুল, লেবুর রস, লবণ, ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর গলা ধরা বন্ধ হবে। আচারের তেল দিলে কোনো গলা ধরবে না। তেঁতুলের আচার, আমের আচার, জলপাইয়ের আচার। এই লেবু রস দিয়ে দিচ্ছি এখন। পর আর একটু দেব। এটা ভালো করে মিক্স করতে হবে। তেঁতুলের কাঠ দিয়েছি, কারণ আমার কাছে তেঁতুল নেই। সরাসরি তেঁতুল দিলে আরও ভালো। আমার এটা হচ্ছে তেঁতুলের কাঠ, বেশি দিই নেই, আধা চামচ। এবার ভালো করে মিক্স করে নিই লেবুর রস আর তেঁতুল। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এই একদম মিক্স করে নিলাম। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সামান্য গোলমরিচ টেস্টের জন্য দিলাম। গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ, জিরা, শাহি জিরা সব আছে এখানে। গরম মশলা, মাংসের মশলা, এগুলো দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। তারপর বাগার দেব। পানি পানি দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না গলা ধরাটা কমবে না। আবারও পানি একটু টেনে নিতে হবে। যে পানিগুলো দিলাম এগুলো আবার টেনে যাবে। এবার ভালো করে সিদ্ধ করে তারপর বাগার দেব। লেবু রসটা আর একটু দিতে হবে। কাঁচামরিচ 4টা, কারণ আমি লাল মরিচ খুব কম দিয়েছি, এই জন্য কাঁচামরিচের ফ্লেভারটা আসবে, পাশাপাশি টেস্ট বাড়বে কাঁচামরিচের। এই যে একদম ডাউলের সাথে মিক্স হয়ে গেছে, দেখছেন?
এটা যত ঘুটবেন তত মিক্স হবে, তত টেস্ট হবে। আমি যে আদা আদা বাটাটা দিতে পারি নাই, ফ্রিজে শক্ত হয়েছিল, এখন দিলাম আদাটা দিয়ে। আর কয়েক মিনিট একটু রান্না করব। আমি কয়েকটা পোড়ামরিচ টমেটোটা করিনি। এবার বাগারটা দিয়ে দেব। যে সুন্দর একটা স্মেল বাইরে হয়েছে, এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার ফোড়নের মশলা আছে বানানো, আমার এতে দেখবেন এখানে জিরা, ধনিয়া, গোলমরিচ, দারচিনি, এলাচি, শাহি জিরা, তারপর পাঁচফোড়ন সব কিছু মিক্স করে ফোড়নের মশলাটা দিয়ে দিচ্ছি এখন নামানোর আগে। বাস এখন এটা যে কি যে গ্রানটা বাইর হলো বলার বাহিরে, আপনাদেরকে বুঝাতে পারবো না কি যে মজা। এবার রান্নাটা শেষ, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, একটু ঠান্ডা করে নি। তো আমার হয়ে গেল কচুর ফুল রান্না, খুবই সুস্বাদু টেস্ট। রান্না করবেন, ভয় পাবার কোনো কারণ নেই, গলাও ধরবে না। এটা টমেটো পোড়া, তারপর পোড়া মরিচ দিয়ে খাবেন পান্তা ভাত দিই, কি যে স্বাদ পাবেন আপনি নিজেও ভাবতে পারবেন না।